হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। আজকের এগুলো দেখে বুঝতে পারছেন যে বাচ্চাদের স্কুলের প্রোগ্রাম ছিল। আজকে স্পোর্টস ডে ছিল। আর বাচ্চারা ওই যে কতগুলো বাচ্চা শপথ গ্রহণ করে চলে গেল, মানে ওরা হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ ফিফথগুলোকে ওরা ক্যাচ করবে আর কি। যারা ছুটে আসবে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যাচ করবে। আমাদেরকে আমার পুত্র দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়েছে, এটা আমার বড় ছেলে। তো ওর স্কুলের আজকের প্রোগ্রাম ছিল। আর এতগুলো বাচ্চা স্কুলে, মানে ধারণার বাইরে। যেহেতু এগুলো স্কুলের নিয়ম আছে যে আমরা সবার ফেস, মানে বাচ্চাদের ফেস বা ওখানে যতদিন ছিল সবার ফেস আমি ক্যামেরায় দেখানো নিষেধ আছে। তো তাও আমি মানে ওদের পিছন থেকে ভিডিওটা করছি। আর এই দেখুন কতগুলো বাচ্চারা ছুটে আসছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কত বড় একটা স্কুল গ্রাউন্ড এবং কতগুলো বাচ্চা। আর এই বাচ্চাগুলোর হচ্ছে কি আলাদা আলাদা গুমি থাকে, মানে আলাদা আলাদা, যেমন এ সেকশন, বি সেকশন, সি সেকশন থাকে, ঠিক তেমনই আমাদের ওখানে যেমন স্কুলগুলোতে হয় ঠিক সেরকম। তো এতগুলো বাচ্চা, কত বড় একটা মাঠ। আর এখন এই যে খেলাটা হবে সেটা হচ্ছে কি বলের খেলা হবে। এই যে সাদা বল আর সবুজ বল, ব্লু বল, তো এই তিনটে বল নিয়ে এখন খেলা করবে। আর আমার ছেলে এই গ্রুপে আছে। আমার ছেলে হচ্ছে কি সাদা গ্রুপে ছিল, তো আমার ছেলে এই খেলাটা খেলবে। আর কতগুলো বাচ্চা, ওর কতগুলো বন্ধু। আর আমি আমার ছোটো ছেলেটাকে নিয়ে গেছিলাম, সবাই শুধু আমার ছোটো ছেলেটাকে ধরছে, কোলে নিচ্ছে আর ভালোবাসছে। আর আমার ছোটো ছেলেটা সাপোর্ট করছে। ওর দাদাকে সাপোর্ট করছে, দাদা 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 করে সাপোর্ট করছে। তো সবাই এসছে, আমার হাজব্যান্ড এসছে, আমিও এসছি, আর আমার ছেলে এসছে এবং আর একটা মানে আমার একটা জাপানিজ ভাই হয়, উনিও এসেছিলেন আমার বড় ছেলেকে সাপোর্ট করার জন্য। আর কতগুলো বাচ্চা, এদের এই খেলা শেষ হলো। এটা হচ্ছে কি মানে দেরুগুচ্ছি বলা হয় জাপানিজে, যেটা হচ্ছে কি এখান থেকে মানে প্রবেশদ্বার নয়, মানে বের হবে আর কি সেরকম। তো এতগুলো বাচ্চাদের খেলা হয়ে গিয়েছে, এরা আবার বের হয়ে এসছে। এদিকে ছিল একটা অন্যরকমের খেলা, যেটা হচ্ছে কি দৌড় ছিল। এটা হচ্ছে কি কত মিটার দৌড় ছিল, কী ছিল। আমি বলেছিলাম যে বাচ্চাগুলো ওখানে দাঁড়িয়েছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হবে তাদেরকে ধরার জন্য। তাই সেই বাচ্চাগুলো ওখানে আছে, ওই যে 1 নম্বর 2 নম্বর ওরা জ্যাকেট পরে আছে। আর বাচ্চাগুলো এরকম ছুটে ছুটে ফার্স্ট সেকেন্ড থার্ড বাচ্চাদেরকে এরকম হবে। এটা দৌড় খেলা ছিল। এটা ছিল হচ্ছে কি 100 মিটারের দৌড় ছিল। তো 100 মিটার দৌড়টা একটা মানে খুব অনেকটা ঘুরে এসছে আর কি। আর এদিকে ছিল কাঁচি টানাটানি, যেটা হয় যে দুটো গ্রুপে কাঁচি টেনে কে কাকে, মানে কোন দিকটা স্ট্রং আর কোন দিকটা দুর্বল। তো এই কাঁচি টানাটানি খেলা ছিল এদিকে বাচ্চাদের। আমাদের ওখানে যেমন স্পোর্টসে কতগুলো খেলা হয়, এই একটা ছিল কত সুন্দর একটা জাপানিজ ডান্স। আর এই ডান্সটা এত সুন্দর ছিল ধারণার বাইরে, মানে খুব সুন্দর। পুরো মাঠটাকে মনে হয় এটাই একটাই ডান্স ছিল, যেটা সবার মধ্যেই খুবই আনন্দ দিয়েছিল। এটা হচ্ছে কি লাস্ট ছিল এবং অনেক রকমের খেলা ছিল। বল ছিল, বলগুলোকে ছুঁড়ে দেওয়া বা বলগুলোকে ক্যাচ করে তার মধ্যে দেওয়া, এগুলো অনেক সুন্দর একটা স্পোর্টস ডে ছিল আমার ছেলের স্কুলে। আর আমরা আজকের যেহেতু ছুটি ছিল সেই জন্য করে আমি, আমার ছেলেরা সবাই আমরা একসঙ্গে গিয়েছি এবং অনেক প্যারেন্টসরাও এসেছে এখানে। প্রত্যেকটা বাবা মা এসে এগুলো আনন্দ করেছে। তো এগুলো আমার হয়ে গেল, আজকের স্পোর্টস ডে হয়ে গেল। তো আজ কিছু কিনতে হবে, একটু সবজি টবজি কিনতে হবে। আর জাপানেও জিনিসপত্রের দাম বেশ ভালোই দাম বেড়েছে আর কি, অন্যান্য দেশের মতন সব কিছুর খুব দাম। আর এই দেখুন এখানে একটা মানে ফার্মার আছে, চাষি আছে, এখানে কেউ নেই, কোনো বাড়ি নেই, রাস্তা দিয়ে বাইপাস দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই দেখুন এখানে ইয়াসাই লেখা আছে ওখানে। তো এর ভিতরে হচ্ছে ওই অপোজিট সাইডে মানে টমেটো চাষ হয়। এটা একটা সবজি চাষের জায়গা আর কি। তো সেখানে এরা সবজি বিক্রি করে। এখানে কেউ নেই, দোকানদারিও নেই এখানে, মানে দোকানটা এরকম রেখে তারা কোথায় চলে গিয়েছে, কেউ নেই এখানে। তো এরকম দাম ফেলা আছে প্লাস এই যে প্লাস্টিকগুলো আছে, ওই প্লাস্টিকে একটা করে রিবন বাঁধা আছে, সবুজ, লাল, তারপরে ব্লু, এরকম অনেকগুলো মানে কি বলে টেপ মারা আছে। সেই টেপ অনুযায়ী এগুলোকে পেড করতে হবে। তো এগুলো ছিল 150 ইয়েন
4টে কি 5টা পটেটোর মধ্যে ছিল। তা ওই 4টে 5টা আলুর দাম হচ্ছে 150 ইয়েন, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে 70 টাকার মতন দাম। তো এটা হচ্ছে কি ট্যাক্স ফ্রি, এখানে ট্যাক্স দিতে হবে না, প্লাস অনেক কম দাম। আমার কাছে অনেক কম দাম, কারণ এখন জিনিসপত্রের যা দাম বেড়েছে তার তুলনায় অনেক কম দাম। আর এতগুলো পেঁয়াজের দাম 300 ইয়েন, খুবই কম দাম। যদি কেউ নিতে চান চলে আসবেন, আমার জিজ্ঞেস করুন অ্যাড্রেসটা, আমি পাঠিয়ে দেবো, আপনারা চলে আসুন। তারপরে এদিকে ছিল কতগুলো টমেটো, আর আমার একটুখানি টমেটো লাগবে, তো আমি দেখছিলাম বেছে কোনটার মধ্যে বেশি টমেটো আছে সেইগুলো নিচ্ছিলাম, কারণ এগুলো সব ফিক্স দাম ফেলা আছে। তো আমি খুঁজবো যেটার দাম বেশি, যেটার দাম কম প্লাস জিনিস বেশি। তো যেহেতু আমরা ইন্ডিয়ান বা বাঙালি, আমরা এগুলোই খুঁজি। তো আমরা বার্গেন করতে পছন্দ করি, কিন্তু এখানে বার্গেন তো হবে না। এখানে আমি আগে বলেছি যে এখানে কেউ নেই দোকানে, মানে যার দোকান কার দোকান আমি চিনি না, আমি দেখিও নি কোনোদিনও। তো যাই হোক, এখানে কেউ নেই। আমি জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি। এদিকে আমার ছেলে ক্যালকুলেটর নিয়ে এসছে, হিসেব করবে কত হয়েছে না হয়েছে। আর আমি একটা এগুলো কী বলে এটা গাজর নিয়েছিলাম, গাজরগুলো 100 ইয়েন ছিল, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে 50 থেকে 55 টাকা দাম। আর এই যে বলেছিলাম যে রিবনসগুলো আছে, হলুদ, গ্রিন, লাল, সাদা, তারপর হচ্ছে ব্লু, ওই মানে কী বলে রিবনস অনুযায়ী দাম ফেলা আছে, কার কত দাম। তো যেমন হচ্ছে কি হলুদটা হচ্ছে 100 ইয়েন, তারপর হচ্ছে কি যে রিবনসে যেরকম দাম। তো আমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, আর আমার ছেলে টাকাটাও এখানে দিয়ে দিচ্ছে। এই যে টাকার বাক্স, মানে এটাই হচ্ছে মালিক, আর এটা যে কেউ তুলে নিয়ে চলে যেতে পারে, কিন্তু যেহেতু জাপান একটা বিশ্বস্ত দেশ, কেউ তুলে নিয়ে যায় না। জাপান এতটা বিশ্বস্ত দেশ দেখে বুঝতে পারছেন যে টাকার বাক্সটা ওখানে রেখে চলে গিয়েছে, মানে যে মালিক, আমরা মালিককে চিনি না, তো এখানে সেই মালিকও মানে নেই এখানে। তো আজকের ভিডিওটা এখানে রাখি। দেখতে যে আপনারা কেমন হলো অবশ্যই জানাবেন। আমাদের দেশে যদি এরকম হয় তাহলে কেমন হয় অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো করে মানে আমার পাশে থাকবেন সবাই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।